আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি স্পন্সর ভিসা নিয়ে নেদারল্যান্ড যাবেন, কোন ওয়েবসাইট থেকে অথেন্টিক জবগুলো খুঁজে পাবেন, কোন কোন কোম্পানিগুলো স্পন্সরশিপ দিচ্ছে, নেদারল্যান্ড যেতে কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সম্প্রতি নেদারল্যান্ডের একটি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2030 সালের মধ্যে প্রায় 12 লক্ষ শ্রমিক নিয়ে যাওয়া হবে। কেননা বর্তমানে নেদারল্যান্ডে প্রচুর কর্মী সংকট চলতেছে। উক্ত বিজ্ঞপ্তিতে তারা বলেছে তাদের পক্ষে মাইগ্রেন্ট ওয়ার্কার ছাড়া আর এগিয়ে যাওয়া সম্ভব না। আর এই বিষয়টি বিবেচনা করে নেদারল্যান্ড সরকার কিছু কোম্পানিকে এলএমআইএ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলো ফ্রি স্পন্সরশিপ দিয়ে ফরেন ওয়ার্কার নিয়ে যেতে পারে। মূলত কোম্পানিগুলো যেসব সেক্টরে কর্মী নিয়ে যাচ্ছে সেগুলো হলো ওয়েটার, ক্লিনার, কনস্ট্রাকশন, ফার্মিং রিলেটেড জব, এছাড়াও আইটি, ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামার সেক্টরেও কর্মী নিবে। তবে সেক্ষেত্রে প্রসেসিং টাইমটা একটু লম্বাই হবে। আপনার প্রথমে যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটির মেয়াদ কমপক্ষে 1 মাস। এর পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে, আপনার অবশ্য 2টি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তৃতীয় যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ইউরোপাস স্টাইলের সিভি অথবা রিজিউমি। চতুর্থত আপনার লাগবে ইউরোপাস স্টাইলের একটি জব অ্যাপ্লিকেশন লেটার অর্থাৎ কভার লেটার। পঞ্চমত আপনার যে ডকুমেন্টটি লাগবে, আপনি যদি বিবাহিত হন আপনার বিয়ের সনদ, দ্যাট মিনস ম্যারেজ সার্টিফিকেট। এরপর আপনার স্বাস্থ্য পরীক্ষার সনদ লাগবে। পরবর্তীতে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ভিসা কস্টের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার সমস্ত খরচ এমনকি আপনার বিমান ভাড়া সহ কোম্পানি বহন করবে। তবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স বাবদ যে টাকা ব্যয় হবে সেটি আপনার পকেট থেকেই যাবে। মোট কথা সব মিলিয়ে আপনার পকেট থেকে 50,000 টাকা মতো খরচ হতে পারে। তবে আমার সাজেশন হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা হাতে রাখার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার হিডেন চার্জ থাকলে কিংবা প্রয়োজন হলে খরচ করতে পারেন। আবেদন করার পূর্বে আপনার একটি ইউরোপাস স্টাইলের রিজিউমি ও কভার লেটার তৈরি করে নিতে হবে। এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনি ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারেন। সিভি ও কভার লেটার মেক করার পর নিচের লিঙ্কগুলোতে প্রবেশ করে কোম্পানির ইমেইল অ্যাড্রেসটি কপি করুন। এরপর আপনার ইমেইলে গিয়ে টু এর স্থানে কোম্পানির ইমেইলটি পেস্ট করুন। সাবজেক্টের জায়গায় কোন পোস্টে অ্যাপ্লাই করতেছেন সেটি লিখুন। তারপর চাইলে কভার লেটারের বডি পার্টটি এখানে পেস্ট করুন কিংবা লিখুন। এরপর অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার রিজিউমি এবং কভার লেটারটি অ্যাটাচ করে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার আবেদনের কাজ শেষ। এছাড়াও আপনি চাইলে indeed.com ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে নিয়ে সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনার লিঙ্কডইনে প্রোফাইল থাকলে লিঙ্কডইনের মাধ্যমে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু এই দেশটি 2030 সাল পর্যন্ত কর্মী নেয়ার প্রসেসটি চালু রাখবে, সেহেতু ধীরে সুস্থে যাচাই বাছাই করে অ্যাপ্লাই করতে থাকেন। যদিও TWB ভিসায় নেদারল্যান্ড যেতে আইএলটিএস লাগবে না, তবে আপনার বেসিক ইংলিশ খুব ভালো হতে হবে। আজকের ইনফরমেশনের এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।